আজকে আমি তোমাদেরকে দেখাবো নিমাইয়ের জন্মস্থান। নিমাইয়ের জন্মস্থান নবদ্বীপ নাকি মায়াপুর তা নিয়ে অনেক মানুষের অনেক রকমের কথা আছে। তো গাইজ ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। ইতিমধ্যে আমি চলে এসেছি নবদ্বীপে। নবদ্বীপ ঘাট থেকে 15 টাকা ভাড়া দিয়ে পৌঁছিয়ে যাও নিমাইয়ের জন্মস্থান। চলো গাইজ আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। কিভাবে নবদ্বীপে আসতে হয়, কোথায় ঘোরার জায়গা আছে, সমস্ত ভিডিওগুলি এখনও পর্যন্ত যারা দেখোনি তারা আমার চ্যানেলে যে ভিজিট করে দেখতে পারো কিভাবে নবদ্বীপে আসতে হয়। ইতিমধ্যে গাইজ আমি চলে এসেছি নবদ্বীপে। এই নবদ্বীপেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি নিমাইয়ের জন্মস্থান। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য আরও উৎসাহিত করে তোলে। এখন তোমরা দর্শন করছো প্রিয়া কুঞ্জ। এবারে আমি তোমাদেরকে দেখাবো নিমাইয়ের জন্মস্থান। হ্যাঁ বন্ধুরা, এখন তোমরা দর্শন করছো নিমাইয়ের জন্মস্থান। এটাই হচ্ছে সেই নিমাইয়ের জন্মস্থান। আর মন্দিরের ভেতরে রয়েছে সচিমাতার কোলে নিমাই, শ্রী চৈতন্য মহাপ্রভু। যে কথা না বললেই নয়, বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু এখানেই জন্মগ্রহণ করেছিলেন। নিমাইয়ের জন্মস্থান নিয়ে নানান জনার নানান অভিমত আছে। অনেকেই বিশ্বাস করেন যে এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছেন। আর কারো মতে নিমাইয়ের জন্মস্থান গঙ্গা নদীতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর অনেকে বলেন নিমাইয়ের জন্মস্থান মায়াপুর। এখন তোমরা দর্শন করছো নিমাই যে নিম গাছের নিচে হয়েছিল সেই নিম গাছ। অনেকেই এখানে মানত করেন সন্তান লাভের আশায়। দেখতে পাচ্ছ কত মানুষ মানত করেছে। আমাদের মানুষের প্রতি বিশ্বাস, ভালোবাসা সমস্ত কিছু আছে বলেই এখনও আমরা জীবিত আছি। এই নিম গাছটি তার কাটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কত মানুষজন এখানে একবার দর্শন করতে এসেছে নিমাইয়ের জন্মস্থান। আর ঠিক নিমাইয়ের জন্মস্থানের পেছনেই রয়েছে মহাদেবের একটি মন্দির, যেখানে বিরাজমান সুন্দর একটি মহাদেবের মূর্তি। হর হর মহাদেব। সবাইকে ভালো রেখো বাবা, সবারই মনের বাসনা পূর্ণ করো তুমি। এখন মানুষজনের মধ্যে ভক্তি, শ্রদ্ধা সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে। তার সবথেকে বড় কারণ হলো এই সোশ্যাল মিডিয়া। তাই আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে সমস্ত রকম ধর্মীয় স্থান দেখানোর জন্য। এই নিমাইয়ের জন্মস্থানটি যেখানে রয়েছে, এখানে যে মন্দিরটি রয়েছে আটচালা গঠনশৈলীর একটি মন্দির তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের গায়ে লক্ষ্য করা যায় টেরাকোটার কাজ। আর এই কাজগুলো দেখতে অসাধারণ লাগছিল আমার কাছে। আর গাইজ, এই মন্দিরের চালটি খড়ের চালের মতো দেখতে করা হয়েছে। দূর থেকে দেখলে বোঝাই যাবে না যে এটা খড়ের চাল নয়, খড়ের চালের মতো দেখতে। আর এই নিমাইয়ের জন্মস্থান মন্দিরের সামনেই রয়েছে বড় একটি মন্দির, যেখানে আসলেই দেখতে পারবে অগণিত দর্শনার্থী। সবাই দর্শন করার জন্য এসছে রাধা কৃষ্ণ ও গৌর নিতাইকে। আর এই মন্দিরটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই মন্দিরের চারিপাশটা এত সুন্দর লাগছে আমার কাছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। চলো তোমাদেরকে আস্তে আস্তে মন্দিরের ঠাকুরটা একবার দর্শন করিয়ে দিই। মন্দিরটার ঠিক সামনে রয়েছে সুন্দর একটি তুলসী মঞ্চ, যদিও তুলসী গাছ সেখানে নেই। এখন তোমরা দর্শন করছো নিমাইয়ের জন্মস্থান মন্দিরের সামনে রয়েছে যে মন্দিরটি, সেই মন্দিরের রাধাকৃষ্ণ গৌর নিতাই। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটি কে কোথার থেকে দেখছো তা তোমরা অবশ্যই আমাকে জানাতেই পারো। আমি কোনো সময় ভাবিনি আমি নবদ্বীপে এসে ভিডিও বানাবো। সবই তোমাদের ভালোবাসার জন্য আমি ছুটে এসেছি, তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পরে এক জায়গায় একটা লেখা দেখতে পেলাম। এখানে লেখা রয়েছে লুপ্ত তীর্থ উদ্ধার। এই মন্দিরের উদ্ধারের কাহিনী মোটামুটি সমস্ত কিছু এখানে লেখা রয়েছে, কত সাল থেকে কত সালে
এই মন্দিরটি উদ্ধার হয়েছিল সমস্ত কিছু। আমি বিশ্বাসই করতে পারছি না, এটা কত বছরের যে প্রাচীন নিম গাছ। বিশ্বাস না হলেও বিশ্বাস তো করতেই হবে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তাই বিশ্বাসই করা ভালো, কেননা ছোটোর থেকে এই বিশ্বাস জিনিসটা নিয়েই বড় হচ্ছি আমরা। কেননা ছোটোর থেকেই সবাই শেখায় কে বাবা কে মা, তাই এই বিশ্বাসটা আছে বলেই আমরা বেঁচে আছি এখনও পর্যন্ত। এই জায়গাটা অনেকটাই বড়, আর এই পাশটাতেও একটা গেট রয়েছে। আর এই সাইডটাতে কি সুন্দর খড়ের ছাউনি তৈরি করা হচ্ছে, যেটা দেখতে কিনা অসাধারণ লাগছে আমার কাছে। প্রত্যেক দিন কত দর্শনার্থী যে আসে এখানটাতে, তা আমি এখানে না আসলে পরে আমি কোনো সময়ই জানতে পারতাম না। আর এই সাইডটায় রয়েছে শ্রী গৌরাঙ্গ জন্মস্থানের স্মৃতিস্তম্ভ, আর স্মৃতিস্তম্ভের ওপরে রয়েছে গরুর, যেটা দেখতে কিনা অসাধারণ লাগছে। এখন তোমরা দর্শন করছো গৌরাঙ্গ জন্মস্থানের স্মৃতিস্তম্ভ। আমি তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। আর এই গরুর ঠাকুরটিকেও অসাধারণ লাগছে আমার কাছে। এবারে আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাতে চলেছি নিমাইয়ের জন্মস্থান মন্দিরের বাইরে কি সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে, সেইগুলো তোমাদেরকে দেখাবো এখন। এখানে এসে তোমরা কেনাকাটা করতেই পারো, সমস্ত রকম পিতলের ঠাকুর তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানকারের গোপাল ঠাকুরগুলো দেখতে অসাধারণ লাগছে আমার কাছে। আর এখানকারের ঠাকুরের দাম এতটাই কম, কি বলবো তোমাদেরকে। আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা কি নিজে বানাও, আমাকে বলল হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা আছে, সেই জন্য অনেক কমে দিতে পারছে। আর ঠিক এই দোকানটি নিমাইয়ের জন্মস্থানের সামনেই অবস্থিত। শুধু পিতলের গোপাল ঠাকুরই নয়, এখানে সমস্ত রকম পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা, এই গোপাল ঠাকুরটি দেখো 10 কেজি ওজনের, যার দাম বলল 12,000 টাকা এই গোপাল ঠাকুরটির। তাছাড়া নানান রকম ভেরিয়েন্টের ঠাকুর তোমরা এখানে পেয়ে যাবে। বসা লাড্ডু গোপাল, যেটা সচরাচর দেখা যায় না। আমার এই বসা লাড্ডু গোপালটি খুবই ভালো লেগেছে। আমরা সচরাচর হামাটানা লাড্ডু গোপাল দেখি, আমি এই সর্বপ্রথম বসা লাড্ডু গোপাল দেখলাম। আর এখানকার ঠাকুরগুলি খুবই সুন্দর। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। তোমাদের দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।